দর্শক, এবারে হাম পরিস্থিতির খবর জানবো। হাম উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাম উপসর্গের পাশাপাশি তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় চাঁপাইনবাবগঞ্জের 1.5 বছরের শিশু লামিয়া। আধা ঘন্টা ব্যবধানে মৃত্যু হয় তার। শরীয়তপুর সদর হাসপাতালে জাহিদ নামে মারা যায় আরও এক শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। তবে অন্যান্য দিনের তুলনায় রোগী ভর্তির চাপ কিছুটা কম রাজধানীর শিশু হাসপাতালে। হাম প্রাদুর্ভাবের শুরুতে অভিভাবকরা আতঙ্কগ্রস্ত থাকায় রোগীর চাপ কিছুটা বেশি ছিল। আরো খবর জানবো ভোলা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আমরা শুরুতেই ভোলায় চলে যাব, সেখান থেকে আছেন সহকর্মী HM জাকির। জাকির, আপনি একটি হসপিটালে আছেন, আমরা সেখানকার পরিস্থিতি নিয়ে জানতে চাই, চিকিৎসকরা কি বলছেন এবং টিকাদান কর্মসূচি চলছে কিনা সেখানে, সেটিও জানাবেন। হ্যাঁ, সারা দেশের ন্যায় ভোলার হসপিটালগুলোতে একই চিত্র দেখা গেছে। গেল 24 ঘন্টায় ভোলা সদর হাসপাতালে হামের রোগী ভর্তি হয়েছে 11 জন। আমরা এই মুহূর্তে ভোলা সদর হাসপাতালেই রয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভয়াবহ চিত্রই দেখা গেছে। একদিকে হামের রোগী, অন্যদিকে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগীদের ভর্তি। আমি যেই ফ্লোরটিতে রয়েছে, এটি হচ্ছে শিশু ওয়ার্ড। এখানে যেখানে বেড রয়েছে 60টি বেড, তার বিপরীতে রোগী ভর্তি রয়েছে 450-র মতো। এখানে ফ্লোরে, মাটিতে সব দিকে গাদা গাদায় পরিপূর্ণ হয়ে ভর্তি রয়েছে। একটি বেডে 4 জন 5 জনও শিশু রয়েছে। এর বাইরে যে বিষয়টি, আমি হামের কথা বলতে গেলে হয়তো বর্তমানে হাম রোগীও ভর্তি রয়েছে 19 জন। আমরা দেখতে পাচ্ছি বিগত দিনগুলোতে আমরা এই হামের রোগী হসপিটালে ভর্তি হয়েছিল 119 জন। তার মধ্যে কিন্তু চিকিৎসা নিয়ে 95 জন বাড়িতে চিকিৎসা নিয়ে 76 জন বাড়িতে চলে গেলে আমরা এখনো দেখছি যে হাসপাতালে 19 জন ভর্তি রয়েছে। এর বাইরেও কিন্তু হাসপাতাল বাইরে বিভিন্ন বাসাবাড়িতেও হামের রোগী শনাক্ত যারা রয়েছে তারা কিন্তু বাসাবাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। কিন্তু এর বাইরে যে জিনিসগুলো প্রতিনিয়ত আমরা বলছি বা দেখানোর চেষ্টা করছি, যে অসংখ্য রোগী রয়েছে এই শিশু ওয়ার্ডগুলোতেই। আমরা দেখছি ফ্লোরে প্রত্যেকটি রুম কানে কানে ভরপুর, একটি খাটে 3 জন 4 জন 5 জন এইরকম রোগী কিন্তু আমরা দেখছি। তার বিপরীতে দেখছি মাত্র একজন কনসালটেন্ট শুধু চিকিৎসা দিচ্ছে, 400-500 শিশু রোগী চিকিৎসা দিচ্ছে। এক কথায় বলতে গেলে একটি ভয়াবহ পরিস্থিতি ভোলা সদর হাসপাতালে দেখা যাচ্ছে, যেখানে একটি বেডে বিপরীতে 4 জন 5 জন শিশু ভর্তি থাকে। ফ্লোরগুলোতে হাঁটার কোনো জায়গা নেই, এক কথায় তিল পরিমাণ ঠাঁই নেই, এরকম রোগীর পরিস্থিতি। একজন অভিভাবক যেখানে একটু থাকার মতো সেই পরিস্থিতিও কিন্তু সেখানে নাই। প্রত্যেকটি ফ্লোর এবং খাটগুলোতে শিশু 4 জন 5 জন করে এরকম। তার বিপরীতে মাত্র একজন কনসালটেন্ট। রোগীরা বলছে যে কোনো মূল্য হোক, যে এখানে চিকিৎসক সংকট দূর করা না গেলে এই হসপিটালটিতে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এমনকি সামনের দিকে আরও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, কেননা হামের রোগী যেই পরিমাণে ক্রমাগত বাড়ছে, মাঝখান দিয়ে একটু কমার পরিস্থিতি আমরা দেখলো। এখন কিন্তু পরিস্থিতি দিনে দিনে আমরা বাড়তে দেখছি। এর বাইরে যে সকল ঠান্ডাজনিত জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ক্রমাগত ভর্তি হচ্ছে। এক কথায় বলতে গেলে যে হসপিটাল পরিস্থিতি একটি ভয়াবহ রূপ নিচ্ছে। এখানে রোগীরা একটি কথা বলছে যে এখানে চিকিৎসক বাড়াতে হবে, লোকবল বাড়াতে হবে, তা না হলে একটি ভয়াবহ পরিস্থিতি সামনে। জাকির, ধন্যবাদ আপনাকে। আমরা চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো। আমাদের সঙ্গে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনার পেছনেই দেখতে পাচ্ছি হাসপাতালের বারান্দায় রোগী কিংবা অভিভাবকদের একটা বিপুল পরিমাণে তাদের দেখা যাচ্ছে রোগীর সংখ্যা। কি বলছেন সেই অভিভাবকদের একটা আতঙ্ক কিংবা উদ্বেগের জায়গা তো রয়েছে, সেই জায়গাটি নিয়ে জানাবেন। চিকিৎসকদের কি ভাষ্য মতে তারা কি বলছেন সেসব নিয়ে আমরা জানবো। হ্যাঁ, সারিকা, আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে 250 শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় 1.5 বছরের শিশু লামিয়া খাতুন নামে শিশুটি মারা যায় এবং এ নিয়ে জেলায় আক্রান্তের মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। তো রিগুড স্বজনদের সাথে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে রাতে তীব্র জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে অবস্থা দ্রুত অবনতি হলে তাকে
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলায়, কিন্তু সে সক্ষমতা না থাকায় শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। তো এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুশফিকুর রহমান জানিয়েছেন যে পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত বলা যাচ্ছে না, তবে শিশুটির শরীরে হামের একাধিক উপসর্গ ছিল, জ্বর, শ্বাসকষ্ট এবং শরীরে দাগও ছিল, অর্থাৎ র্যাশ ছিল। তো প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা অবনতি তাকে রেফার করার কথা বলা হয়েছিল, কিন্তু পরিবারের পক্ষে সে সক্ষমতা না থাকায় হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ পর্যন্ত মারা গেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য আগে রেফার করা হয়েছিল, এবং এই হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আব্দুল সামাদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালে তার মৃত্যু হয়নি বলে তারা দাবি করছেন, এবং তারা বলছেন যে পরবর্তীতে রোগীটিকে আর খুঁজেও পাওয়া যায়নি। তো হাসপাতালে হাম আইসোলেশন কর্নারে রোগীর চাপ যেমনটি আপনি বলছিলেন বেড়ে চলেছে, যে অনেক ক্ষেত্রে একই রুমে গাদাগাদি করে চিকিৎসা, রোগীর স্বজনদের অভিযোগ যে অনেক রোগী একসাথে রাখা হচ্ছে, পর্যাপ্ত জায়গার অভাব, ওষুধ আর সেবাও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। এছাড়া জেলা হামের পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 702 জন রোগী হামের উপসর্গ হাসপাতালে ভর্তি হয়েছে। সবশেষ 24 ঘন্টায় নতুন করে আরো 39 জন শিশু হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে, এবং বর্তমানে ভর্তি রয়েছে 103 জন রোগী, এবং ছাড়পত্র প্রদান করা হয়েছে 5 জনকে। তো পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, বরং বলা যায় যে উদ্বেগজনক পরিস্থিতি। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, এবং এ নিয়ে আনোয়ার, ধন্যবাদ অভিভাবকদের আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ এবং ভোলা থেকে আমরা হাম পরিস্থিতির খবর জানছিলাম।